সাইজে ইট করে, মালিককে যেমন খুশি তেমন সাইজ বানাই। ইটে যদি বলে আমাকে এত জোরে মারিও না, আমি সহ্য করতে পারতেছি না, ইটের কথা শোনা যাবে? মালিকের কথা শুনতে হবে। এবং সব বাড়ি দিতে দিতে যখন সাইজ হয়ে গেল, ইটকে রাখবে কোথায়? রোদে। রোদে কোথায়? রোদে। মালিক যখন রোদে দিতে রোদে দিবে, ইটের কোনো ক্ষমতা নাই কিছু বলার। এবার মালিক যখন রোদ পুরানো হলো, এবার ইটকে ঢুকাই দিয়েছে আগুনের ভিতর। 1 নাম্বার আগুন যার মধ্যে লাগে বেশি আগুন, সেটা হয় 1 নম্বর ইট। আগুন আর একটু কম লাগলে 2 নম্বর ইট, আর একটু কম লাগলে জামা ইট 3 নম্বর ইট। এবার ইটগুলো হয়ে গেল। ইটগুলো হয়ে যাওয়ার পরে মালিক বলতেছে আমি এবার ঘর নির্মাণ করবো 10 তলা। ইটে যদি বলে রোদে জ্বালাইয়েছ, আগুনে জ্বালাইয়েছ, যে রুমে এসি থাকবে আমাকে সে রুমে দিও, ইটের কথা মানা যাবে? ইটে যদি বলে আমাকে টয়লেটে দিও না, বাথরুমে দিও না, টাঙ্কির ভিতর দিও না, আমাকে যে রুমে এসি থাকবে সে রুমে দিও, এটা হবে? মালিক যেখানে খুশি সেখানে দিবে। সব ইটগুলোতে তো আর ইট রাখবে না, কতগুলো মেরে মেরে জামা বানা ফেলবে, পাত্তর বানা ফেলে কঙ্কর বানাবে, ঠিক কিনা? কারণ ছাদ বানাতে কঙ্কর দিতে হবে কিনা? আমার ভাইয়েরা শুনুন, এবার ঈদের মতো করে আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনুল কারীম পারা নম্বর হলো 27, সূরার নাম জারিয়াত, আয়াত নম্বর 56। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিনকে বলি তোমার গোলামি করব কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুশা পর্যন্ত আমার গোলামি করো। কেন রে মুনিব তোমার গোলামি করব? আল্লাহ বলেন আমার গোলামি করো 5টি কারণে। আইয়ুহান